পদ্মা সেতু এখন যেন এক বিস্ময়ের নাম, যে বিস্ময় মাওয়া থেকে জাজিরা প্রান্ত অর্থাৎ পুরো 9 কিলোমিটারের বেশি সেতু একসাথে এক ড্রোন ভিডিওতে আপনাদের আজ দেখানোর চেষ্টা করব। আমরা মাওয়া প্রান্তের টোল প্লাজা থেকে শুরু করেছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেতুর দিকে। তবে তার আগেই আমাদের পাড়ি দিতে হবে প্রায় 1 কিলোমিটারের বেশি পথ সেতু থেকে এত দূরে টোল প্লাজা, কারণ যাতে কখনোই গাড়ির লম্বা সারি ব্রিজের উপর অপেক্ষা করতে না হয়। টোল প্লাজার জন্য 1 কিলোমিটার পথে অপেক্ষা করবে। যে জায়গাটি দেখতে পাচ্ছেন উঠানামার পথের মাঝে, এখানে তৈরি করা হবে বিশাল ফোয়ারা, যেখানে থাকবে ইলিশের বড় একটি ভাস্কর্য। পানির ফোয়ারা থাকবে। তার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে মূলত পদ্মা সেতুর উদ্বোধনী ফলক নির্মাণ করা হচ্ছে। 25শে জুন যখন সেতুর উদ্বোধন হবে তখন এটি খুলে দেওয়া হবে। খোলা জায়গা পেরিয়ে আমরা সোজা চলে যাচ্ছি পদ্মা সেতুর ভায়াডাক্ট দিয়ে সেতুর কাছাকাছি। দুই পাশে দুটি উঠানামার পথ দেখতে পাচ্ছেন। মাঝখানের পথটা, এটি দিয়ে মূলত রেল লাইন, অর্থাৎ এটি দিয়ে রেল প্রবেশ করবে পদ্মা সেতুর নিচের অংশে। বাম পাশের অংশ দিয়ে সেতুতে গাড়ি উঠবে, ডান পাশের অংশ দিয়ে সেতু থেকে গাড়ি নেমে যাবে। এবং এইভাবেই কিন্তু আমরা মাওয়া চৌরাস্তায় চলে এসেছি। মাওয়া চৌরাস্তার ডান পাশে যে রাস্তাটি চলে গেছে সেটি চলে গেছে শিমুলিয়া ঘাটের দিকে, বাম পাশে রাস্তাটি চলে গেছে মাওয়া রিসোর্টের দিকে। আমরা আস্তে আস্তে মূল সেতুতে প্রবেশ করছি। এখনো মূল সেতুতে প্রবেশ করিনি। এই অংশটি হলো ভায়াডাক্ট। সামনেই দেখতে পাচ্ছেন বড় একটি পিলার, যেটি দুই পাশে ডানা মেলে আছে। এটি মূলত পদ্মা সেতুর 1 নম্বর পিলার। পদ্মা সেতুর যে 42টি পিলার, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী দুটি পিলার হলো শুরুর 1 নম্বর এবং শেষের 42 নম্বর। অন্যান্য পিলারে 6টি করে পাইল দেওয়া হলেও এই দুটি পিলারে পাইল দেওয়া হয়েছে 16টি করে, এবং এক একটি পিলার নির্মাণের পিছনেই প্রায় 8 কোটি টাকা করে খরচ করা হয়েছে। খালি যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি ঠিক বাম পাশেই কিন্তু পদ্মা সেতুর ফ্যাব্রিকেশন ইয়ার্ড, অর্থাৎ পদ্মা সেতুর স্প্যানগুলো, পদ্মা সেতুর পাইলগুলো নির্মাণ করা হয়েছে নদীর পাশে মাওয়া প্রান্তের এই ফ্যাব্রিকেশন ইয়ার্ডে, যেখানে মূলত চীন থেকে নিয়ে আসা ছোট ছোট পাইলের টুকরাগুলোকে জোড়া দিয়ে বানানো হয়েছে 122 মিটার দৈর্ঘ্যের পাইল, যেখানে ছোট ছোট স্প্যানের টুকরোগুলোকে জোড়া দিয়ে বানানো হয়েছে 150 মিটার দৈর্ঘ্যের এক একটি স্প্যান। এবং আমরা পদ্মা নদী দেখতে পাচ্ছি। সেতুর নিচের অংশে আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইনের দুই পাশে হলুদ রঙের অনেকগুলো মোটা মোটা পাইপ। মূলত এগুলো গ্যাস লাইনের পাইপ, অর্থাৎ পদ্মা সেতুর মধ্য দিয়ে শুধুমাত্র গাড়ি এবং মানুষ যে আসা যাওয়া করবে তা কিন্তু নয়, এখানে কিন্তু গ্যাস আসা যাওয়া করবে। এবং একই সঙ্গে বিদ্যুতের আলাদা লাইন টানা হচ্ছে, অপটিক্যাল ফাইবারের লাইন টানা হচ্ছে, অর্থাৎ অনেকগুলো সার্ভিস লেনের সুবিধা পাওয়া যাবে পদ্মা সেতুর এই নিচের অংশ দিয়ে। 2 নম্বর পিলারটি দেখতে পাচ্ছেন। এই 2 নম্বর পিলার পার হয়ে আমরা এখন মাওয়া প্রান্তের মূল নদীতে, অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি স্রোত। বলা হচ্ছিল এই পদ্মা নদী পৃথিবীর দ্বিতীয় খরস্রোতা নদী, অর্থাৎ আমাজনের পর এই নদীতেই 1 সেকেন্ডে 1,40,000 ঘনমিটার পানি প্রবাহিত হয়। এবং এই প্রথমবারের মতো আপনাদের দেখাচ্ছি পদ্মা সেতুর উপর দিয়ে কোনো গাড়ি নয়, মোটরসাইকেল চলাচল করছে। এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন পদ্মা সেতুর উপর দিয়ে ছোট ছোট অনেকগুলো গাড়ি, যেগুলো নির্মাণ কাজের বিভিন্ন সরঞ্জাম নিয়ে আসা যাওয়া করতো, যারা নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনা নেওয়া করতো। এখন কিন্তু আমরা দেখাচ্ছি পদ্মা সেতুর উপর দিয়ে মোটরসাইকেলও চলাচল করছে। অর্থাৎ আপনারা জানেন যে পদ্মা সেতুর উপর দিয়ে মোটরসাইকেল চলাচল করবে, যার টোল ধরা হয়েছে 100 টাকা। তাই এই প্রশস্ত রাস্তায় আপনি দ্রুত গতিতে চলে যেতে পারবেন মোটরসাইকেল নিয়ে। আবারও নদীর নিচের অংশে পানির উপরিভাগ থেকে পদ্মা সেতুর যে উচ্চতা, এই উচ্চতা দিয়ে কিন্তু খুব সহজেই বড় বড় নৌযানগুলো চলে যেতে পারবে। যদিও আমরা 2-1টি ফেরি দুর্ঘটনার খবর পেয়েছিলাম, তবে সেটা নিতান্তই অবহেলার কারণে হয়েছিল। আবার মূল রাস্তায় আমরা আস্তে আস্তে কিন্তু মাওয়ার অংশ পার হয়ে মাদারীপুরের অংশে চলে এসেছি। এই পদ্মা সেতু কিন্তু 3টি জেলা নিয়ে পদ্মা সেতু হয়েছে, অর্থাৎ শুরুতে মাওয়ার অংশ,
তারপরে মাঝখানের একটা অংশ আছে মাদারীপুর জেলায় পড়েছে, একেবারে শেষের দিকে শরীয়তপুর জেলার জাজিরা প্রান্ত। আমরা এখন মাদারীপুর জেলার প্রান্তটি পার হচ্ছি এবং দেখতে পাচ্ছেন কিন্তু আস্তে আস্তে নদী শুরু হয়ে আসছে। অর্থাৎ মাওয়া প্রান্তে যেমন বিশাল বড় নদী ছিল, নিচ দিয়ে বড় বড় জাহাজ ফেরিগুলো আসা যাওয়া করত, মাদারীপুর অংশে কিন্তু সেই সুযোগটা কম, কারণ এটা দুই পাশেই চর পড়তে শুরু করেছে এবং এই চর নদীর একুল ভাঙে অকুল গড়ে, ঠিক সেভাবেই কিন্তু পদ্মা সেতুর দুই পাশে যে চরগুলো সেগুলো ঘোড়া ভাঙার মধ্য দিয়েই আসা যাওয়া করে এবং এইখানে এই চরগুলো এতটাই অস্থায়ী, এইখানে কোনো জনবসতি গড়ে ওঠেনি। তবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে যেতে দেখছি যে পদ্মা সেতুর রোড মার্কিংয়ের যে বিষয়টা, অর্থাৎ বাম পাশে রোড মার্কিংয়ের কাজ কিন্তু পুরোপুরি শেষ, লেনগুলোকে আলাদা করে ফেলা হয়েছে, ডান পাশের কাজটা এখনও শেষ করা হয়নি। তবে 15 জুনের মধ্যেই কিন্তু এই কাজটা শেষ করে ফেলা হবে, কারণ পদ্মা সেতু কর্তৃপক্ষের মূল টার্গেট হলো 15 জুনের মধ্যে সব কাজ শেষ করে ফেলা এবং এর মধ্যে রোড মার্কিং ছাড়া তেমন কোনো কাজ কিন্তু বাকি নেই। দেখতে পাচ্ছেন সেতুর উপরের অংশে ল্যাম্পপোস্টগুলো বসে গেছে, এই ল্যাম্পপোস্টগুলোর মধ্য দিয়ে এর মধ্যে কিন্তু বিভিন্ন অংশে আলাদা আলাদা অংশে এই ল্যাম্পপোস্টগুলোতে বিদ্যুৎ সংযোগ দিয়ে পরীক্ষা করা হচ্ছে, অর্থাৎ একসঙ্গে আলোক সংযোগ দিতে কোনো সমস্যা হয় কিনা। আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি জাজিরা প্রান্তের দিকে, আর এই জাজিরা প্রান্তটি শরীয়তপুর জেলায় অবস্থিত, অর্থাৎ 3টি জেলার 3য় জেলাটি আমরা এখন পার হচ্ছি। দেখতে পাচ্ছেন নদীর পার কিন্তু বাঁধানো হয়ে গেছে, এখানে প্রায় 11.5 কিলোমিটার নদী শাসনের কাজ হয়েছে, আর এই 11.5 কিলোমিটার নদী শাসন এবং মাওয়া প্রান্তে 1.5 কিলোমিটার সব মিলে যে 12 কিলোমিটার 13 কিলোমিটার নদী শাসন হয়েছে, এটি কিন্তু বিশ্বের সবচেয়ে বড় নদী শাসনের কাজ। আমরা যে 42 নম্বর পিলারের কথা আপনাদের বলেছিলাম, সেই 42 নম্বর পিলারটি পার হচ্ছি। এটিও পদ্মা সেতু শক্তিশালী একটি পিলার, যেটি বলছিলাম সেতুতে মোট 415টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে, সেগুলোতে আলোক সংযোগের পুরোপুরি একসাথে দেওয়ার কাজটি শেষ হবে 15 জুনের আগে। তবে আর্কিটেকচারাল লাইটিং, অর্থাৎ বিভিন্ন সময় যে সেতুতে বিভিন্ন রঙের সেতুকে রাঙানো, সেই কাজটি এখনো হয়নি, সেটি আস্তে ধীরে হবে। দেখতে পাচ্ছেন 2টি লাইন নেমে গেছে, মাঝখানে একটি লাইন যেটি দিয়ে রেল গাড়ি আসা যাওয়া করবে, অর্থাৎ এটি রেল লাইন। এবং এই পদ্মা সেতুতে কিন্তু বিশ্বের মধ্যে খুব কম সেতুতে একসঙ্গে রেল এবং গাড়ি চলাচলের সুযোগ রয়েছে, সেদিক দিয়েও পদ্মা সেতু অনন্য। এবং একই সঙ্গে এখানে যে 150 মিটার দৈর্ঘ্যের স্টিলের স্প্যানগুলো ব্যবহার করা হয়েছে, এটির মূল কারণ হলো বিশ্বে এখন বিভিন্ন প্রযুক্তিগত কাজে যেখানে 100 মিটারের বেশি স্প্যান ব্যবহার করা হয়, সেখানে কনক্রিটের পরিবর্তে স্টিল ব্যবহার করা হয়। পদ্মা সেতু তো তাই হয়েছে। আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি জাজিরা প্রান্তের টোল প্লাজার দিকে, অর্থাৎ যেটি বলেছিলাম মাওয়া প্রান্তের টোল প্লাজা থেকে জাজিরা প্রান্তের টোল প্লাজা, পুরো পদ্মা সেতু একসাথে আপনাদের ড্রোন ভিডিওর মাধ্যমে দেখাবো, সেটি আজকে দেখালাম। নিশ্চয়ই আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা পুরো পদ্মা সেতু দেখার সুযোগ পেয়েছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।